আমি দেখতে পাচ্ছি পাতাল লোকে দুই ভাই হুণ্ড আর শুণ্ড অমরত্ব লাভ করার জন্যে ব্রহ্মদেবের ঘোর তপস্যা করে চলেছে। হে ব্রহ্মদেব, আমরা অনেক বছর আপনার তপস্যা করছি, কিন্তু এখনো আপনি আমাদের উপরে প্রসন্ন হননি। তাই আজ এই অগ্নিকুণ্ডে আমরা আমাদের জীবনের আহুতি দেব। কুণ্ড শুণ্ড, কুণ্ড শুণ্ড, আমি তোমাদের ভক্তিতে প্রসন্ন। বলো, কি বর চাও তোমরা? ব্রহ্মদেব, আপনি আমাদের অমর হওয়ার বরদান দিন। আপনি আমাদের অমর হওয়ার বরদান দিন। অমরত্বের বরদান আমি তোমাদের দিতে পারবো না, কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু তোমরা তোমাদের মৃত্যু নিজেদের ইচ্ছা অনুযায়ী অবশ্যই বেঁধে রাখতে পারো। ঠিক আছে ব্রহ্মদেব, তাহলে আপনি আমাকে বরদান করুন যেন আমাদের দুই ভাইকে বধ কেউ না করতে পারে। কেবল আমরা দুই ভাই একে অপরকে মারতে পারি। কেবল আমরা দুই ভাই একে অপরকে মারতে পারি। তথাস্তু। আমরা অমর হয়ে গেছি। আমরা অমর। এবার আমরা ত্রিলোকের উপর আক্রমণ করে আমাদের সাম্রাজ্য স্থাপন করব। এবার ত্রিলোকের উপর কেবল হুণ্ড শুণ্ডের প্রভুত্ব চলবে। হুণ্ড শুণ্ডে। ভ্রাতা হুণ্ড, এবার ধরিত্রী লোকের অবশিষ্ট অংশ আমাদের অধীনে। এবার আমরা স্বর্গলোকে আক্রমণ করে সমস্ত দেবতাদের শেষ করে ফেলবো। ইন্দ্রদেব, বাঁচান আমাদের। কি হয়েছে? আপনাদের এই অবস্থা কে করলো?
ভ্রাতা শুন্ড, এবার এই ত্রিলোক আমাদের অধীনে। হ্যাঁ ভ্রাতা হুন্ড, পাতাল লোক, ধরিত্রীলোক আর স্বর্গলোক, আমরা ত্রিলোকের অধিপতি। ইন্দ্রদেব আর সকল দেবতাগণ, আপনারা এখানে এই অবস্থায়? হে শনিদেব, অসুর হুন্ড শুন্ড ত্রিলোককে নিজেদের অধীন করে নিয়েছে। আমরা কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। ব্রহ্মদেবের বরদানের ফলে ওরা এখন অমর হয়ে গেছে। এই সংসারে কেউই অমর হতে পারে না। হুন্ড আর শুন্ডের পাপ চরম সীমায় রয়েছে। যতক্ষণ ওই দুই পাপী নিজেদের দণ্ড পাচ্ছে, ততদিন আপনারা দেবতারা এই শনিলোকে নিশ্চিন্তে থাকতে পারেন। কেননা কোনো অধর্মী, কোনো পাপী শনিলোকে প্রবেশ করতে পারে না। ব্রহ্মদেব, শনিদেব, আমি অবগত আছি যে কি কারণে এখানে আপনি এসেছেন। শনিদেব, ওই অসুর ভ্রাতৃদ্বয়ের মৃত্যু তখনই সম্ভব হবে যখন একে অপরকে নিজেরাই শেষ করে দেবে। কারণ ওই দুই ভাই একে অপরকে খুবই ভালোবাসে, অর্থাৎ ওদের মৃত্যু সম্ভব নয়। হে ব্রহ্মদেব, ওই পাপীদের বিনাশ করতে আপনি আমাকে সাহায্য করুন। আপনি এমন একজন মোহিনী স্ত্রী সৃষ্টি করুন যার মোহজাল থেকে কেউ যেন নিস্তার পেতে না পারে, যাকে কেউ একবার দেখলে তার রূপে এমনভাবে বাঁধা পড়ে যায় যে ওই স্ত্রীলোকের ইচ্ছা ছাড়া তার মোহ থেকে মুক্তি পেতে না পারে। শনিদেব, এই নারীর নাম তিলোত্তমা হবে, আর এ আপনার ন্যায় চক্রকে পূর্ণ করার জন্যে আর সৃষ্টিকে রক্ষা করার জন্যে আপনাকে সাহায্য করবে। দেবী তিলোত্তমা, যে উদ্দেশ্যে তোমার জন্ম হয়েছে তোমাকে সেটা এবার পূরণ করতে হবে।
গন্ধর্বগণ, আমাদের দুই ভাইকে আলাদা আলাদা পাত্রে মদিরা দেওয়ার দুঃসাহস তোমাদের কিভাবে হলো? আমরা দুই ভাই আলাদা আলাদা নয়, এক। আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমাদের দুটো শরীর, কিন্তু একটাই আত্মা, একটাই আত্মা। মহারাজ, কে তুমি? আমি একজন সঙ্গীত প্রেমী মহারাজ। সুরের জাল বিস্তার করতে এসেছি। আপনারা দুজন তো অস্ত্র নিয়ে লড়াই করেন, আর আমি আমার সঙ্গীত নিয়ে। এসব বাজে কথা না বলে এটা বলো যে তুমি এখানে কেন এসেছো? এই ত্রিলোকে তো এখন আপনাদেরই রাজত্ব, আমরা কোথায় যাব? এখন তো উৎসবের আয়োজন করা উচিত মহারাজ। আমি আপনাদের মনোরঞ্জন করতেই এসেছি। আচ্ছা, তাহলে শুরু করে দাও। তিলোত্তমা, তুমি তোমার সম্মোহনের প্রথম বাণ চালিয়ে দিয়েছ। এবার এই দুই পাপী তাদের প্রাপ্যদণ্ড অবশ্যই পাবে। तिलोत्तमा आकर्षित करती सम्मोहन के बाण चलाती, मोह की महिमा कही न जाई, सुध बुध खोए दोनों भाई, तिलोत्तमा के मोह जाल में फंस जाते हैं दोनों भाई। মহারাজ, তিলোত্তমাকে প্রসন্ন করার জন্য আপনারা যে প্রয়াস করেছিলেন তা কি একসাথেই করেছিলেন? আরে কি এসে যায় তাতে? মহারাজ, এটাই তো আপনারা ভুল করেছেন। আপনারা জানেন না, স্ত্রীলোকের মন খুব কোমল হয়। সে এক সময়ে একজনের প্রস্তাবকেই মেনে নিতে পারে। সেই জন্য আপনারা আলাদা আলাদাভাবে চেষ্টা করুন। এটা হতে পারে না। আমরা দু ভাই যে কাজই করে থাকি একসঙ্গে করি। মহারাজ, সে তো ঠিকই, তবে যখন তিলোত্তমা আপনাদের দুজনের প্রয়াসকে আলাদা আলাদাভাবে মেনে নেবে, তখন আপনারা ওর ইচ্ছা অনুসারে বিবাহ করে নেবেন। ঠিক আছে,
শুন্ড, এখন তুমি তিলোত্তমার মোহপাশে বাঁধা পড়েছ। এবার তুমি সেটাই করবে যেটা তিলোত্তমা চাইবে। কি হয়েছে সুন্দরী? তুমি এভাবে চেঁচালে কেন? ওই ভেতরে আমার বিছানায় আমার হাতে কাঁটা ফুটে গেছে, এই দেখুন। আরে, এটা তো ঠিক নয় দেবী, যে আপনি একা কষ্ট পাবেন আর আমরা দেখব। চলুন আমার সঙ্গে। মহারাজ, মহারাজ, আপনার ভাই তো আপনাকে ডাকলই না দেখছি। এই দেখুন, এটা আপনি কি করছেন? প্রিয়ে, আমি তোমাকে ভালোবাসি, তাই যে কষ্ট তুমি সহ্য করেছ তা আমাকেও সহ্য করতে হবে। আপনি আমায় এতটা ভালোবাসেন? সত্যি তো এটাই যে আমিও আপনাকে খুব ভালোবাসি। তাহলে এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? আপনি সুযোগই দেননি। আপনি সবসময় আমার কাছে আপনার ভাইয়ের সাথে আসতেন। দুই ভালোবাসার মানুষের মাঝে তৃতীয় জন থাকলে ভালোবাসার কথা হবে কি করে? প্রিয়ে, তুমি চিন্তা করো না, এবার আমাদের দুজনের মধ্যে আর কেউ আসবে না। আর এবার আমি তোমাকে কালকেই বিবাহ করব। আর এবার আমি তোমাকে কালকেই বিবাহ করব। আমার সঙ্গে চলো না। কোনো ব্যাপার না, আমি এই স্ত্রীকে কালকেই বিবাহ করব। একটা স্ত্রীর জন্য ভাইয়ের সঙ্গে চলো না। হুন্ড আর শুন্ড, মোহিনী তিলোত্তমার সম্মোহন সেই কাজটা করেই দিল সারা সৃষ্টি যার প্রতীক্ষায় ছিল। শুন্ড, শুন্ড, তুমি এই কন্যার সঙ্গে বিবাহ করতে পারো না। না হুন্ড, ওর বিবাহ আমাদের দুজনের সঙ্গে হতে পারে না। ওর বিবাহ একজনের সঙ্গেই হবে, আর আমি ওকে বিবাহ করতে চাই। আমিও দেখতে চাই তুমি কি করে ওকে বিবাহ করো। ওর বিবাহ আমার সঙ্গে হবে, আমার সঙ্গে। মহারাজ, এর একটাই উপায় আছে। আপনারা সুন্দরী তিলোত্তমাকেই জিজ্ঞাসা করুন যে ও কাকে বিবাহ করতে চায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলো তিলোত্তমা, তুমি আমাদের মধ্যে কাকে বিবাহ করতে চাও? যদি আপনারা দুজনেই আমাকে বিবাহ করতে চান
তাহলে আমি তাকে বিবাহ করব যে আপনাদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলশালী। তাহলে ঠিক আছে, এক্ষুনি এর সিদ্ধান্ত হয়ে যাবে। শ্রেষ্ঠ বলশালী দেবী তিলোত্তমা, যে কাজের জন্য আপনার জন্ম হয়েছে এবার তা সমাপ্ত হয়েছে। এবার আপনি ব্রহ্মলোকে ফিরে যেতে পারেন। শনিদেব, সৃষ্টির ভ্রমণ করার আমার খুব ইচ্ছে। আমি স্বয়ং কিছুক্ষণ পরে ব্রহ্মলোকে ফিরে যাব। ঠিক আছে দেবী, কিন্তু সময়ের কথা খেয়াল রাখবেন। আপনি এখানে একটা নিশ্চিত সময়ের জন্য এসেছেন। সময় শেষ হবার আগেই আপনাকে ফিরে যেতে হবে। এবার আমার রূপ আর সম্মোহনে এসে সৃষ্টি ধ্বংস হবে। সমগ্র সৃষ্টি আমার ইশারায় নাচবে আর আমি ত্রিলোকের রাজত্ব করব। चली तिलोत्तमा सबको बांधने, सारी सृष्टि को मोह जाल में। इंद्रलोक में इंद्र वरुण अग्नि तिलोत्तमा पर मोहित होते, अपने अपने कर्म त्याग कर सुंदरी के पीछे पीछे चलते। सूर्यदेव सुंदरी को देख के आकर्षित ऐसे हो जाते हैं, जगत प्रकाशित करना भूल गए, सृष्टि में अंधेरा कर देते हैं, सृष्टि में अंधेरा कर देते हैं। पवन देव
देवता देख सुंदरी को ऐसे सुध बुध खो जाते हैं। रुक जाता संचार वायु का, प्राणी सब व्याकुल हो जाते हैं। तिलोत्तमा के पीछे पीछे सारे देवगण मोहित चलते हैं। जल प्रकाश वायु ना पाकर व्याकुल प्राणी मूर्छित गिरते हैं। व्याकुल प्राणी मूर्छित गिरते हैं। सृष्टि में उथल पुथल हो जाता, होती प्रकट तब धरती माता। এখন শুধু শনিদেবী আমায় সাহায্য করতে পারেন। উনি তো ন্যায়ের সিংহাসনে বসে আছেন, আমায় ওনার কাছে যেতে হবে। এই বিপদ থেকে উনিই আমাকে বাঁচাতে পারেন। শনিদেব আমার উপর বসবাসকারী প্রাণীদের জীবন বাঁচাতে পারেন। হে ধরিত্রী মাতা, আপনি আমার প্রণাম স্বীকার করুন। কিন্তু মাতা, আপনি এখানে? শনিদেব, সব দেবতা তিলোত্তমার মোহে বশীভূত হয়ে ওর কাছে চলে গেছে। সব দেবতা নিজেদের কার্য বন্ধ করেছেন। সূর্যদেব আর পবনদেব ওর আকর্ষণ থেকে বাঁচতে পারেননি, যাতে সবার জীবন বিপদের মুখে দাঁড়িয়েছে। শনিদেব, আপনাকেই কিছু করতে হবে, নয়তো আমার সর্বনাশ হয়ে যাবে। এরকম কখনোই হবে না মাতা, আপনি নিশ্চিন্ত থাকুন। শনিদেব, এটা কি করলেন আপনি? এনারা সবাই আমার নৃত্যের আনন্দ উপভোগ করছিল। দেবী তিলোত্তমা, তোমার জন্ম এই সৃষ্টির সংকটকে দূর করার জন্য হয়েছিল, কিন্তু তোমার মনে কেমন লোভের সৃষ্টি হয়েছে যে তুমি তোমার রূপ আর সম্মোহনের দ্বারা সৃষ্টিতে রাজত্ব করবে? দেবী তিলোত্তমা, তোমার সম্মোহনে দেবতাদের বাধা পড়ার কারণে এই সৃষ্টির সমস্ত কাজ থেমে গেছে, পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে। পবনদেব সম্মোহিত হওয়ার কারণে প্রাণীকুল মরতে বসেছে। তিলোত্তমা, এটা অধর্ম। তুমি ওই দেবতাদের তোমার সম্মোহিনী থেকে মুক্ত করো দেবী তিলোত্তমা। শনিদেব, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমার জন্ম এই জন্য হয়েছে যাতে আমি আমার রূপের সমস্ত দেবতাদের বেঁধে
তাদের সম্মোহিত করতে পারি আর সবাই আমার অধীনে থাকবে। তাতে দেবতাই হোক বা অসুরই হোক, সমস্ত দেবতারা নিজেদের ইচ্ছেতেই এখানে এসেছেন। তাহলে আপনি কে আমাকে আটকানোর? এবারে কি হবে শনিদেব? সমস্ত দেবতারা তিলোত্তমার মোহ থেকে কখনোই বেরোতে পারবেন না। এখন তিলোত্তমার সম্মোহন থেকে মুক্ত করার একটাই উপায় রয়েছে। হে মা আদি শক্তি। কি হয়েছে পুত্র? হে মা আদি শক্তি, এই সৃষ্টিতে সংকট নেমে এসেছে। ন্যায় সিংহাসন রক্ষা করুন মাতা। হে জগজ্জননী মাতা, এই সৃষ্টিতে আজ সংকটের কালো ছায়া। তিলোত্তমা, যার জন্ম দুই ভাইয়ের বিনাশের জন্য হয়েছিল, আজ সে নিজেই সৃষ্টির শত্রু হয়ে উঠেছে। সমস্ত দেবতা তার রূপের মোহে পড়ে নিজেদের কর্তব্য ভুলেছে। পুত্র, নারীর 9টি গুণ হয়ে থাকে: রূপ, ইচ্ছাশক্তি, নিষ্ঠা, সমর্পণ, মমতা, ত্যাগ, সহযোগ, প্রেম আর সর্বশেষ গুণ সম্পূর্ণ বিশ্বাস। কিন্তু তিলোত্তমার কাছে তো আরও 4টি গুণ রয়েছে: অধিকার, শাসন, সম্মোহন আর ছলনাও আছে। এই কারণেই এসব ঘটছে। পুত্র শনি, তুমি নিজের ন্যায়দণ্ডের ত্রিশূলের শক্তি দিয়ে তিলোত্তমাকে 13 ভাগ করো, আর এই সমস্ত ভাগ আমার মনের ভিতরে থাকা দাহক শক্তির মধ্যে বিসর্জন দেব। আর আজকের পরে এমন কোনো নারী সৃষ্টি কখনো হবে না। হে মাতা, এবার আমি বুঝতে পেরেছি যে আমার কি করা উচিত। পুত্র, এই কাজ এত সহজে হবে না।
আমরা এখানে কি করে এলাম? কি করে এলাম? আপনারা প্রত্যেকেই তিলোত্তমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে এসেছিলেন, কিন্তু এখন আর কোনো সংকট নেই। তিলোত্তমাকে দেবী আদি শক্তি 13 ভাগে বিভক্ত করে নিজের মধ্যে সমাহিত করে নিয়েছেন। শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়! শনিদেব মহারাজের জয়! হে মাতা, তিলোত্তমার মধ্যে যে 4টি গুণ বেশি ছিল সেটি আজকের পর অন্য স্ত্রীর মধ্যে থাকবে না। স্ত্রীর মধ্যে কেবল তার 9টি গুণ থাকবে। সেই 9টি গুণের কারণে সে মা, বোন, পত্নী আর প্রেমিকা হবে। ছলনা আর মোহ দিয়ে এই সৃষ্টিকে বিনাশ করতে সে পারবে না। যদি কোনো স্ত্রীলোকের মধ্যে মা, বোন, মেয়ে আর স্ত্রীর গুণ না থেকে কেবল প্রেমিকার গুণ থাকে, তবে তার বিনাশ নিশ্চিত। তাকে তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউই বাঁচাতে পারবেন না।